রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রনিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাধিকা মাধবের সংসারে একটি নতুন ভিডিও দেখার জন্য। আর এটা অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম। আর আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। তো পয়লা বৈশাখ যেহেতু 15ই এপ্রিল ছিল, 14ই এপ্রিলে আমি আমার রাধা কৃষ্ণকে আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করিয়ে দেখো নতুন বস্ত্র পরিয়ে নতুনভাবে সাজিয়ে দিয়েছি। আর এই পোশাক যা যা দেখতে পাচ্ছ সবই আমার নিজের হাতে বানানো। আর 15 তারিখে সবই করতে পারতাম, কিন্তু করলে কি হয় জানো তো, খুবই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ সব কাজকর্ম সামলে এত ভগবানদের যদি পোশাক পরাতে চাই তো অনেকটাই দেরি হয়ে যায়। তো এর জন্য আগের দিনই আমি যতটা সম্ভব কাজ গুছিয়ে রেখেছি, যেটা সিংহাসন আর আমার রাধাকৃষ্ণর বর্ষার জায়গা, সেই সমস্ত জায়গা পরিষ্কার করেছি। আর এবার গোপাল সোনা রাধাকৃষ্ণর জন্য চিকনকারির একটা পিঙ্কিশ রেড, মানে পিঙ্ক, রানি পিঙ্ক আর রেডের একটা মিক্সিং একটা কালার বলতে পারো, সেরকম একটা পোশাক বানিয়েছি, যেহেতু খুবই হালকা, তো গরমে পরতে খুব কমফোর্টেবল ফিল হবে। আর তারপর দেখো দুজনকেই আয়না দেখিয়ে দেব। এই যে আয়না দর্শন করে দিলাম দুজনকেই, আমার রাধা আর গোবিন্দ দুজনকেই। আর জানো তো, রাধারানীর মাথায় একটা মুকুট পরিয়েছিলাম, যেটা কি না থাকলো না, মনে হলো রাধারানী পরতেই চায় না, একদম গরমেতে হালকা ফুলকা শৃঙ্গার যতটা সম্ভব সেটাই চায়। কিন্তু আমার কৃষ্ণ ঠাকুরকে এই মুকুটটা না পরালে যেন আমার মনে হয় ওনার সাজসজ্জা একদম অসম্পূর্ণ রয়েছে। তো তোমরাই বলো কেমন লাগছে আমার রাধারানীকে আর আমার কৃষ্ণ ঠাকুরকে। আর দেখো তো ভালো লাগছে কি না, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার রাধাকৃষ্ণের শৃঙ্গার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর কমেন্ট করলে কিন্তু আমি আবার ভিডিও বানাবো, যেহেতু সবসময় বানাতে পারি না। আর এই দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা, এনাদেরও দেখো স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। আর সব পোশাকটাই কিন্তু আমি নিজে হাতে করে বানিয়েছি। কেমন লাগলো নিশ্চয়ই বলো। আর চলো দেখিয়ে দিই যে বসার জায়গাটা সেখানে বিরাজমানের পর কীরকম লাগছে। কারণ বসার জায়গাটাও দেখো এবার একটু চেঞ্জ করেছি, যেমন এই গাছ দুটো দুপাশে দুটো দিয়েছি, গাছের ওপর ময়ূর পঙ্খ দিয়েছি, ময়ূর রয়েছে দুটো, বেশ সুন্দর লাগছে দেখতে। বেশ এত সুন্দর লাগছে না কি বলবো। আর এদিকে দেখো আমার জগন্নাথদেরও স্থানে বসিয়ে দিয়েছি। তো সব মিলে এই হচ্ছে ব্যাপার। কীরকম লাগছে নিশ্চয়ই বলো। তো সবাইকে ওপরের যে তাকটায় আমার রাধাকৃষ্ণ জগন্নাথরা থাকে, সেই তাকটা এবার তোমাদের একটু একসাথে দর্শন করাই কীরকম লাগছে। তো খানিকটা এইরকম লাগছে, তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, বলো কীরকম লাগছে এই উপরের তাকটা। আমার তো খুব 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 সুন্দর লাগছে। আর সবাই যেন তো দেখে, যেই আমাদের ঘরে ঢোকে সেই দেখেই বলে তুমি যেন পুরো বৃন্দাবন সাজিয়ে রেখেছো। সত্যি রাধাকৃষ্ণ যদি এভাবে বিরাজ করে, কার বাড়ি বৃন্দাবন হবে না বলো, সবার বাড়িই হবে। এরপরের দিন দেখো 15ই এপ্রিল, শুভ পয়লা বৈশাখ, সকলকে প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা সকলকে। তো দেখো সকাল সকাল আমার রাধা গোপালকে কিন্তু তুলতে চলে এসেছি। প্রত্যেকবার এই সময় যেরকম গরমটা থাকে, এবার খানিকটা বৃষ্টি টিষ্টি মেঘলা ওয়েদার ঝড়ের জন্য পয়লা বৈশাখে সেই রকম গরম নেই, তাই ভেবেছি একটু সুন্দর করে একটু হেভি শৃঙ্গার করাবো, যেহেতু অতটা গরম নেই। তো দেখো সকাল সকাল সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি। এবার সবাইকে স্নান টান করিয়ে একেবারে নতুন বস্ত্র টস্ত্র পরাবো। আর তারপরে তোমাদের সামনে ওদেরকে আনবো, কারণ আর স্নানের ভিডিওটা আমি বানাচ্ছি না, তো একেবারে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আনছি। আর তার আগে দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে ওদের সব বস্ত্র, নতুন গয়না। তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি, স্নান হয়ে গেছে, এবার জাস্ট ছটাপট শৃঙ্গারটা করাবো। এই দেখো বন্ধুরা, শৃঙ্গার টিঙ্গার করিয়ে ওদের নিয়ে চলে এসেছি। আর রাধারানীর মাথার টিকলি আর আমার গোপাল সোনার মাথার ময়ূরের পালকটা বাদে কিন্তু সবটাই নতুন, পুরো নতুন, কানের দুলটাও নতুন। আর বাকি গয়নাগুলো তো সব আমি হাতে বানিয়েছি। রাধারানীর চূড়া থেকে শুরু করে যে মালা, হাতের চূড়, সব কিছুই নিজে বানিয়েছি, চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলো। আর যদি কেউ নিতে চাও না, আমাকে কমেন্ট নিশ্চয়ই করো, তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও, যদি এরকম পোশাক, বিভিন্ন রকমের হাতে বানানো গয়নাগাটি যদি তোমরা নিজের গোপাল সোনাদের জন্য নিতে চাও, প্লিজ আমায় একটা কমেন্ট করো। আর যদি পারি আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তারপরে দেখো চন্দনের ফোঁটা দিলাম, যেমন সিম্পল রোজ পুজোর পদ্ধতি হয়। চন্দনের ফোঁটা, তুলসীর পাতায় চন্দন লাগিয়ে আমার গোপাল সোনাকে অর্পণ করলাম।
আর আগের দিন নিয়ে এসেছিলাম বাজার থেকে জুঁই ফুল আর বেল ফুল। পয়লা বৈশাখে যদি একটু জুঁই বেল না দিলাম তাহলে মনে হলো যেন পয়লা বৈশাখী সম্পূর্ণ নয়। তো একটাই জুঁই ফুল এনেছিলাম, যেহেতু প্রচণ্ডই চড়া দাম হয়ে যায় জুঁই ফুলের, এখনও পর্যন্ত কিন্তু দাম কমেনি। তো একটাই জুঁই ফুল কেটে রাধিকা মাধব আর মাখন মিছরিকে আমি মালা পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর এই বেল দুটো দেখছো রাধিকার কানে আর মাধবের মাথায়, আর মাখন মিছরির কাছে এই বেল ফুলগুলো আমাদের গাছে হয়েছে। আর স্থলপদ্মগুলো দেখতে পাচ্ছ, এটাও গাছে। সকালবেলাতে দিয়েছিলাম যে কচুরি, খাস্তা কচুরি, আর হচ্ছে একটা মিষ্টি দিয়েছিলাম। এই দিয়ে সকালের ভোগ আমি অর্পণ করেছিলাম ওদের। তো দেখো এই হচ্ছে ওদের সমস্ত সাজুগুজু, কতটা সুন্দর লাগছে। তো ভোগ অর্পণ করে দেওয়ার পর চলো এবার ছটাপট নববর্ষের নতুন আরতিটা করে নিই। নববর্ষের সকালের আরতি মোটামুটি সকাল 7টার মধ্যে কিন্তু আমার সমস্ত পুজোটা শেষ হয়ে যায়। মানে আমার যে বাকি মন্দিরের পুজো, গোপালদের স্নান টান করানো, সমস্তটাই সকাল 7টার মধ্যে শেষ হয়ে যায়। কারণ 7টা থেকে আমাকে পড়তে বসতে হয়। আমি চাকরি বাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। তো মোটামুটি 7টা থেকে বেলা 12টা পর্যন্ত আমার পড়াশোনাতেই কেটে যায়। তারপরে আবার আমি স্নান টান করে, মানে সকালে একবার স্নান করি, আবার দুপুরে স্নান টান করে আবার গোপাল সোনাদির খেতে ভোগ লাগাই আর কি। আর এই দেখো আমার রাধাকৃষ্ণকেও আমি মালা পরিয়ে দিয়েছি, বেলফুলের মালা, জগন্নাথদেরও বেলফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলায় যেমন 12টার পর আমি স্নান টান করে আবার ভোগ দিই, তখন দেখো এই যে আম আর একটা মিষ্টির ভোগ দিয়েছিলাম। তো মোটামুটি এই বছরের নববর্ষটা কিন্তু আমার এইভাবেই কেটেছে গোপাল সোনাদের সাথে। তোমাদের কীরকমভাবে কাটলো নিশ্চয়ই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লেগেছে কি না সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থাকো, খুব খুশি থাকো।